আবার কি আরেকটি ফাঁসিবাদের পদধ্বনি শোনা যাবে ক্যাম্পাসে ক্যাম্পাসে? যে শেখ হাসিনা ফাঁসিবাদ কায়েম করে ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে শুরু করে প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান আওয়ামীকরণ করেছিল, বাকশালীকরণ করে এক ভয়ঙ্কর নিষ্ঠুর রক্তচোষা ফাঁসিবাদ কায়েম করেছিল। এই অধিকারের প্রশ্নে যখন কোনো আলোচনা বা প্রশ্ন উঠে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নীরব থাকেন। ভাইস চ্যান্সেলর কোন পন্থী এটা আপনারা সবাই জানেন, কোন দিকে তিনি হেলে আছেন। ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, আমি শুধু আপনাদেরকে বলবো যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নারী প্রগতি, নারীর উন্নয়ন এবং অধিকারের ব্যাপারে নিষ্ক্রিয় থাকেন, তিনি একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র পছন্দ করেন বলে আমার মনে হয় না। আমি তার বিভিন্ন বক্তব্য এবং বিভিন্ন কলাম পড়ে আমরা সেটা মনে হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বৈষম্য বিরোধী ছাত্র ঐক্যের যে প্যানেল, তার যে ভিপি আব্দুল কাদের, সে একজনকে রাজাকার বলে কোথাও একটা পোস্ট দিয়েছিল। এই কারণে অসংখ্য ফেসবুক থেকে বিভিন্ন গণমাধ্যম থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে। এটা এক ধরনের সাইবার বুলিং বলা হয়। সে আতঙ্কের মধ্যে আছে, সে নানাভাবেই সে আতঙ্কের মধ্যে আছে। এটা কারা করছেন আপনারা জানেন। ইসলামের কথা বলেন, ধর্মের কথা বলে রাজনীতি করতে চান তাদের ছাত্র সংগঠন। এটা কিসের আলামত? যে শেখ হাসিনা ফাঁসিবাদ কায়েম করে ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে শুরু করে প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান আওয়ামীকরণ করেছিল, বাকশালীকরণ করে এক ভয়ঙ্কর নিষ্ঠুর রক্তচোষা ফাঁসিবাদ কায়েম করেছিল। আবার কি আরেকটি ফাঁসিবাদের পদধ্বনি শোনা যাবে ক্যাম্পাসে ক্যাম্পাসে?